গুড আফটারনুন ফ্রেন্ডস। ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। দেখো, আজকে আমরা লাঞ্চের জন্য প্রিপারেশান করেছি মাছের ঝোল ভাত। তার জন্য আমি সকালবেলা গিয়ে বাজার থেকে এই আনাজগুলো কিনে এনেছি, যেমন তোমার কাঁচকলা, বরবটি, বেগুন, তারপর কাঁচকলা, বেগুন, বরবটি, ঝিঙে এনেছি, পটল এনেছি। দেখো, সব রকমই আনাজ আছে ওর মধ্যে, কাঁচা লঙ্কা এনেছি। তো যাই হোক, এই সমস্ত আনাজগুলো দিয়ে আজকে মাছ ভাজা কালকে ছিল ফ্রিজে, তো ওই মাছ দিয়ে ঝোল করেছি। তো আনাজ তো আমাদের জন্য অনেকই হেলদি, তো ভেজিটেবলস ভীষণ ভালো। আমি কাঁচা আনাজ খেতে আমরা সবাই খুব ভালোবাসি। প্রত্যেক দিন আমরা ভেজিটেবলসের তরকারি খাই, মাছ থাকুক বা না থাকুক, ভেজিটেবলস আমাদের চাই। তো এই সমস্ত ভেজিটেবলস দিয়ে আজকে আমরা এটা করেছি, মাছের ঝোল ভাত। দেখতেই পাচ্ছ। আর ভীষণ দাম, আনাজের যা দাম, বাপরে বাপ। আর এই যে আলুগুলো দেখছো, এই আলুগুলো হচ্ছে ছোটো চন্দ্রমুখী আলু, বুঝতে পেরেছো? তো ছোটো চন্দ্রমুখী আলু আমাদের এখানে যে দোকানদার, সে 18 টাকা কেজি নিচ্ছে, জানি না অন্য জায়গায় কীরকম দাম। তো ওই ছোটো চন্দ্রমুখী দিয়ে আলুগুলো কুটে আমি আর এইটা বানিয়েছি। দেখো, ছোটো ছোটো করে কোটা। এটা হচ্ছে আমাদের আলুর তরকারির জন্য, মানে রুটির জন্য তরকারি করেছি। ছোটো ছোটো পটল, ছোটো ছোটো বরবটি, হ্যাঁ, দিয়ে আলু ছোটো ছোটো করে আলু দিয়ে কুচিয়ে একটা রুটির একটা সবজি বানিয়েছিলাম। আর এটা হচ্ছে ঝোলের আনাজ। ঝোলের জন্য এই একই সবজি দিয়েছি, ওখানে শুধু কাঁচকলাটা দিইনি। হ্যাঁ, এটা একটু ঝোলের আনাজগুলো একটু বড় বড় সাইজের, এই আর কি। তো এই যাই হোক, এই পটল দিয়েছি দেখো। হ্যাঁ, এই আবার আমি দেশি পটল মানে মাচার পটল বলে, এগুলোতে দানা কম অনেক, সেই পটল আমি ব্যবহার করি। আর দানাওয়ালা পটলগুলো একদম খেতে ভালো লাগে না, ওটা একটু কম দাম। আর দানা ছাড়া পটলগুলো একটু বেশি দাম, একটু দাম বেশি। তো আমি দানা ছাড়া পটলটা কিনি। হ্যাঁ, তা আমি দেখো, আনাজ ধোয়ার জলটাও আমি কিন্তু ফেলি না, আমি গাছে দিয়ে দিয়েছি। ঠিক আছে। এবার রুটির জন্য তো এই আনাজগুলো দিয়ে আমি একটু ছোটো ছোটো বানিয়েছি। আর রুটি করবার জন্য আটা বার করছিলাম। আমরা ব্যবহার করি আশীর্বাদ আটা, আশীর্বাদের আটা আমরা ব্যবহার করি। তারপর দেখছো আনাজগুলো কোটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। এবার আমি কড়াতে ছাড়ছি, পাঁচ ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে আনাজগুলো